সারাদিনটা বাইরের কাজ কমপ্লিট করে বাড়ি এসে তখন একটাই ইচ্ছে, একটু শুতে চাই, কিন্তু অত তাড়াতাড়ি কি কপালে সুখ পাওয়া যায়? হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী। আমার আরও একটা মিনি ব্লগে তোমাদেরকে সবাইকে সকালে শ্লোককে স্কুলে দিয়ে সেই যে বাইরের কাজগুলো নিয়ে বেরিয়েছি, বাড়ি ফিরলাম এই সন্ধ্যে 7টার সময়। তারপরে মনে হচ্ছিল একটু শুতে চাই, আর শরীরটা পারছে না। শেষে বাড়ি ফিরে ঘরের এই অবস্থা দেখে আমার তো পুরো মাথায় হাত, কখন আমি এগুলো গোছাবো। তার উপর আছে আবার রাতে নিজের সংসার হলে যা হয় সবকিছু কিন্তু নিজেকে একা হাতে সামলাতে হয়। ঘর হলেও কি হবে, এই ঘরটাকে গুছিয়ে রাখতে আমার সারাটা দিনই চলে যায়। আরো যদি শ্লোক সুযোগ পায় ঘরটাকে অগুছানো করার, সেদিনকে তো আর দেখতে হবে না। আজকের হচ্ছে ঠিক সেই দিন। আমি একটু বাইরের কাজে গেছিলাম, আমার শ্লোকের বাবার শরীর খারাপ ছিল, যার জন্য সে তো পুরো রাজা, যা পেরেছে তাই করেছে, আর যেখানে যা পেরেছে সেটাই অগুছানো করেছে। ঘরটা যা আছে তাই দিয়েই গুছিয়ে রাখলে আমি আর কিছু পাই না পাই, একটা মানসিক শান্তি পাই। সারাদিন বাড়ি ফিরে যেন একটা তৃপ্তি পাই নিজের ঘরে। সকাল থেকে কিন্তু আমি সবই গুছিয়ে রেখে গেছি, কারণ আমি জানি ফিরে এসে শরীরটা দেয় না। কিন্তু ওই একার হাতে সংসার হলে যা হয়, নিজের হাজার কষ্ট হোক, হাজার যাই হোক, মনে হয় সংসারের কাজগুলো সেরে শুই, নাহলে সেই তো আমাকে কাল আবার করতেই হবে। তবে কি বলতো, বিছনায় সাদা চাদর পেতে রাখলে না আলাদাই একটা শান্তি পাওয়া যায়। এটা আমার ব্যক্তিগত। ছোট্ট বাচ্চা নিয়ে সাদা চাদর পেতে রাখা কিন্তু খুব মুশকিল, তাও চেষ্টা করি সপ্তাহে অন্তত 2টো দিন আমার বিছনায় একদম পরিষ্কার সাদা একটা চাদর পেতে রাখতে। সাদা চাদর পেতে রাখলে ঘরটা যেন আলাদাই একটা সুন্দর শান্তির জায়গা। লোককে বাড়িতে রেখে আমি একা কোথাও যেতে পারি না, তাই যেদিনকে বেরোই সেদিনকে সব কাজ সেরে আসার চেষ্টা করি। আজকে হয়েছে ঠিক সেই দিন। গিয়েছিলাম ব্যাংকে, গিয়েছিলাম পয়লা বৈশাখের কেনাকাটা করতে, গিয়েছিলাম সবজি বাজার করতে, হুসিমা বাজার করতে। আসল কথা, সব কাজই শ্লোকের বাবা করে, কিন্তু ওই যে মানুষটার শরীর খারাপ হয়ে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে বাইরের কাজগুলো খুব কঠিন বা কতটা চাপের। কাজগুলো আমি আগেও একা করেছি, কিন্তু ওই যে অভ্যেসের দাস, বিয়ের পর থেকে এই কাজগুলো আর করতে হয় না বলে হুট করে একদিনে এত কাজ পড়ে যাওয়াতে আজকে বুঝতে পারছি কত প্রেশার লাইফে আজকে হলো। জীবন যে ছন্দে চলে সেখান থেকে যদি একদিন উল্টোপাল্টা হয়, তখনই মনে হয় বাবা দিনটা কি হেক্টিক গেল। আসলে এমন কিছুই না, আগেও এর থেকে অনেক কঠিন কাজ করেছি, আগেও এর থেকে অনেক অনেক বেশি কাজ করেছি, কিন্তু ওই যে অভ্যেস নেই। আর দেখো, একদিন বাড়ি ছিলাম না, কি করেছে ছেলেটা আমার, সব গোছানো ঘর অগোছানো করে দিয়েছে। আবার এটাও ভাবি দিনের শেষে এইটাই শান্তি। লোক হয়তো কয়েক মাস পর বা কয়েক বছর পর বড় হয়ে যাবে, তখন ও আমার মতো এরকম গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়তো অভ্যস্ত হয়ে যাবে। তখন এই দিনের শেষে আর বলতে পারবো না কি কষ্ট হচ্ছে ঘরগুলো গোছাতে। তবে যাই হোক, ঘর যেমন হোক, নিজের ঘরের শান্তি অন্য কোথাও গেলে পাওয়া যায় না।